কার কত গুনাহ আছে, শয়তান নফসের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছো বান্দা। এই মুহূর্তে বিছনা থেকে গাতলা ইস্তেঞ্জা করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ফিসফিস আওয়াজে আমি মাওলা পাকের জিকির অন্তে দুরূদ শরীফ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে মাফ চাও, ফাগফিরল্লাহ। এই মুহূর্তে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আপনার তো নাক টেনে ঘুমাইতে থাকে, আল্লাহ ওয়ালারা ঘুমান প্রথম দিকে, শেষটা থেকে আর ঘুমাই থাকতে পারে না, জেগে চুপি চুপি, কেউ না জানে। এটা গোপন ইবাদত। এটা কি ইবাদত? গোপন ইবাদত। সুতরাং মানুষকে জানায়, ঢোল ই বাজায়, হ্যাঁ মানুষের জানায়, এই ইবাদতের কি হয় না, এর নূর পয়দা হয় না। এটা হলো গোপন ইবাদত। সব মানুষ থাকবে ঘুমন্ত, যখন সারা দুনিয়ার মানুষের দরজা থাকে বন্ধ, ওই মাওলার রহমতের দরজা বান্দার জন্য তখন খুলে দেওয়া হয়। এই গভীর রাত্রে, হ্যাঁ, বেঈ সাহেবের বাড়ির দরজা বন্ধ, মেম্বারের বাড়ির দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, এমপির বাড়ির দরজা বন্ধ, ঠিক না? এমনকি আপনার আমি যে ঘরে ঘুমাইছি ওই ঘরের দরজাও বন্ধ, আমার রুমের দরজাও বন্ধ, আমার মাওলার দরজা তখন খুলে দেওয়া হয়। আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ। আসো কেউ গুনাহগার, আসো বান্দা, আমি তোমার কাছে চলে আসছি। এই মুহূর্তে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা সব মাফ করে দেব। আলাম মুস্তারজিকিন ফারজুকা। কেউ অভাবী আছো নাকি? করজদার দেনাদার আছো নাকি? মিথ্যা মালি মুকদ্দমা ভক্তি আছো নাকি? রোগ ব্যাধির মধ্যে ভক্তি আছো কিনা? তার কি সমস্যা আছে আমার কাছে বলো, সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেবো আমি। কই তা তো করি না, দৌড়ে অমুকের কাছে। দাদা এখন আপনি মারেন কাটেন, বাঁচাইতেও পারেন মারতেও পারেন, বললেন আউযুবিল্লাহ। বাঁচাবার মালিককে, মারার মালিককে, যার কাছে বলার দরকার তাকে না বলিয়া মখলুকের কাছে দৌড়াই। আল্লাহ বলে সবকিছু ভোগ করলাম, আমার সবকিছু আমার নেয়ামত তুমি ভোগ করে, হ্যাঁ এক এক মকসুদ পুরার জন্য, উদ্দেশ্যকে হাসিল করার জন্য যাও মখলুকের কাছে। এই মখলুক মানুষ একজন আরেকজনকে দিতে পারে, কারণ কি সমস্ত মানুষগুলি হলো ফকির। মানুষগুলি কি ফকির? ফকির বুঝি আমরা ভিক্ষুক, কি গান? আল্লাহ পাক বলছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। ফকিরের বহুবচন ফুকারা। হে আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহই হলাম ধনী, আর তোমরা সকলেই কি ফকির। ফকির এটা তো পুরুষদেরকে বলা হয় ফকির, মহিলাদের কি কে বলি? হ্যাঁ, মহিলা যদি ভিক্ষা করে তার কি বলি? ফকিরনি। ফকির আর ফকিরনি, পুরুষেরা ফকির, মহিলারা ফকিরনি। আচ্ছা বলেন, এই ফকির আর ফকিরনির মধ্যে কে কে আছে? সবাই। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, একেবারে সেই আমেরিকার প্রেসিডেন্ট, কেউ বাকি আছে? দুনিয়ার সমস্ত মানুষ ফকিরের জাত, আর ধনী হলেন একমাত্র মাওলা। তাহলে এক ফকির আর এক ফকিরকে কি দিবে? চাইতে হবে ওই মালিকের কাছে যার কোনো অভাব নাই, তার কাছে চা। আর আল্লাহ দিলে হ্যাঁ এটা শেষ হয় না। আমার এক মহব্বতী ভাই মক্কাতুল মুকাররমা মেসপালায় বসে বলছিল, বাড়ি ময়মনসিংহ, বাড়ি বাদাই থাকে, আল্লাহওয়ালা, তাই বলে আল্লাহ যদি দেয় গো বন্ধু রাখবা কই, আল্লাহ যদি না দেয় বান্দা পাইবা কই। কথাটা ছোট্ট যে কত দামি কথা। আল্লাহ যদি না দেয় তুমি কোথায় বাবা, আর আল্লাহ যদি দিয়েই দেন তা রাখার জায়গা ভাবা না, ঠিক না? দেওয়ার মালিক কে? সেই মাওলার কাছে বলবো, সেই মাওলার কাছে যাবো, যেই কত সুবিধা আর অসুবিধা ভালো। এই মানুষ তো শিরকির মধ্যে লিপ্ত, শিরকির মধ্যে লিপ্ত। তাই এখন সারা বাংলাদেশে একটা অভিযান কারা করতেছে জানি না, ওই যেখানে যেখানে এই ধরনের কার্যক্রম চলে ওই মাজারগুলি সব মিটিয়ে দিতেছে। কি খবর রাখেন?
কারা করে জানি না, কিন্তু ওই যেখানে ইসালে গাঁজা চলে, গাঁজা সেজদা দেয়, এখন যে ছেলে চায়, সন্তান চায়, বাবা বাবা আমার সন্তান আদি নাই, বাবা আমার একটা ছেলে দাও। যদি মনে করে ওইখানে যে শোয়া আছে হোক আল্লাহর ওলি, সে কি ছেলে দেওয়ার মালিক? যদি বলা হয় এই বিশ্বাস থাকে, সে কি হবে? মুশরিক হবে, মুশরিক। সুতরাং আমার ভাইরা, সমাজ থেকে এই কুসংস্কার, শিরকি, কুফরি, বেদাতি, আল্লাহু আকবার, বদ আকীদা সব কিছু দূর করার জন্য একটা আমল, সেটা কি? বেশি বেশি করে সুন্নাতের আমল চালু করতে হবে। যেই সমাজে সুন্নাতের আমল চালু হয়েছে, বেদাতের অন্ধকার দূর হয়েছে। যেখানে সুন্নাতের আমল বন্ধ হয়েছে, বেদাত আইসা গ্রাস করে ফেলাইছে, বেদাতে ভরপুর হয়ে গেছে, সব বেদাত চলছে। বেদাতটা তারা করে ইবাদত মনে করে, সওয়াব মনে করে, অথচ সেটা সওয়াব না, সেটা কি? গুনাহ। সেটা কি? আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব কিসের তৈরি? সবাই বলেন। অন্য কোন মত অবলম্বী কেউ আছেন নাকি? সবাই বলেন এক বাক্যে, রাসূল কিসের তৈরি? সবাই জোরে বলি, কিসের তৈরি? এখন কিছু ভণ্ডরা বলে তিনি নূরের তৈরি। নূর, হেদায়েতের নূর আছে প্রত্যেকের মধ্যে, কোরআনের নূর আছে, জিকিরের নূর আছে কলবের মধ্যে, এটা ভিন্ন জিনিস, ঠিক আছে না? মানুষের চেহারার মধ্যে নূর চমকায়, সেটা কি? ইবাদতের নূর, ঈমানের নূর, জিকিরের নূর, তেলাওয়াতের নূর, ঠিক না ঠিক? একটা মানুষ যখন ওযু করে, 5 বার নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, তার চেহারার মধ্যে একটা নূর ভাসতে থাকে। সুতরাং আমার ভাইরা, আল্লাহর রাসূলকে যারা মনে করে নূরের তৈরি, এই মানুষগুলি কি হবে বলে? মুশরিক হবে। এই মানুষগুলি কি হবে? মুশরিক হবে। এই শোনেন, মুশরিক হওয়ার বা শিরক কাকে বলে শুনেন। আল্লাহ পাকের গুনাগুণ, আল্লাহ পাকের গুনাগুণ কোন মানুষের মধ্যেও আছে, এইটা যে বিশ্বাস করে সেই লোকটি হলো কি? মুশরিক। আল্লাহর সমস্ত সিফাত, আল্লাহ পাকের গুনাগুণ কোন মখলুকের মধ্যে নাই। আছে? আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ হাইয়্যু, আল্লাহ কাইয়্যুম, সমস্ত গুনাগুণ সিফাত এইটা যদি কোন মখলুকের মধ্যেও আছে, এটা মনে করে, তাহলে সেইটাই হলো শিরক। ঠিক আছে না? খবরদার, আমার ঈমানকে মজবুত করব, আকীদাকে দুরুস্ত করব, প্রত্যেকটি আমল আল্লাহর হাবিব যেভাবে করছেন সেইভাবে সুন্নাতের মাধ্যমে সুন্নাতের আমল করব, সমস্ত বেদাতের, শিরকি, কুফরের অন্ধকার দূর হয়ে যাবে। আমরা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবতে গেলে পরে মানুষের এরকম সুন্নাতের আমলে একটা আমূল পরিবর্তন আল্লাহ পাক ঘটাই দেয়। কারণ আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন পুরোপুরি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান পর্যন্ত আমলকে ছাড়ে না। আর বর্জনের বেলায় হারাম, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজি, এমনকি মুবাহ কাজ থেকে পর্যন্ত তারা বিরত থাকে। তারাই হলো আল্লাহর ওলি, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, ঠিক না? সুতরাং তাদের সোহবতে গেলে ওই গুণগুলিও তার যারা সঙ্গে যায়, সঙ্গ দেয়, তাদের মধ্যেও আল্লাহ পাক এই সেবা ঢুকাই দেয়। সুতরাং আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলবো, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নেব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে স্পর্শে থাকবো, তাহলে কি হবে? আল্লাহ পাক এই সুন্নাতের পাবন্দি হওয়ার তৌফিক দান করবেন, সুন্নাতের আমল করার তৌফিক দান করবেন। এমনি ভাবে আমরা সকলে ইরাদা করি, প্রতিজ্ঞা করি, মন করি, সব সময়ের জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকবো, তাদের পরামর্শ মোতাবেক নিয়ে চলবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।